সুস্থ থাকলেও সংসারের কাজগুলো যেন পিছুই ছাড়তে চায় না। আমার সংসারটা আমার মনের মতো করে যতক্ষণ আমি না গুছাচ্ছি ততক্ষণ আমার কোনো শান্তি লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ডেইলি লাইফস্টাইল ব্লগে। আশা করছি ভালো আছেন সবাই। কলকাতা থেকে আসার পর থেকে কিছুটা অসুস্থ আছি, আর অসুস্থ থাকার কারণে আমার পেজ থেকে অনেকটাই দূরে আছি। মন থেকে যতই আগাতে চাই কিন্তু মাঝে মাঝে থমকে দাঁড়াই। তার কারণ হচ্ছে অসুস্থতা। আমার অসুস্থতার কারণে আমি চাইলেও সবসময় ভিডিও আপলোড করতে পারছি না। আমার এই শখের পেজটাতে আমার রেগুলার কাজ করতে খুব ইচ্ছে করে, কিন্তু অসুস্থতার কারণে আমি সেটা করে উঠতে পারি না। তারপরেও চেষ্টা করি সবসময় আপনাদের সাথে যুক্ত থাকতে। সকালের খাওয়া দাওয়া শেষ করে ডাইনিং টেবিলটা আগে গুছিয়ে পরিষ্কার করে চলে আসলাম আমার বেডরুমে। প্রতিদিন তো বেডরুম থেকে ভিডিওটা শুরু করি, তবে আজকে ডাইনিং থেকে ভিডিওটা শুরু করেছি। আপনাদের ভাইয়া বাহিরে চলে গেল, মানে তার কাজে চলে গেল, আর আমি শুরু করে দিলাম সংসারের কাজকর্ম। এবার কলকাতা থেকে এসে আমাকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনগুলো শুরু করি। মেডিসিনগুলো শুরু করার পরে আমি কিছুটা অসুস্থ হয়ে পড়ি, আর যেই কারণে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি। তবে এই ভিডিওটা করা ছিল আরো কয়েকদিন আগের। আজকে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, এবং কি আলমারিতে কিছু কাপড় চোপড় রেখে দিলাম, ওয়ার্ড্রোপের ড্রয়ারেও রেখে দিলাম। তারপর এই যে ওয়ার্ড্রোপ, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো মুছে পরিষ্কার করে নিব। হঠাৎ করে প্রচন্ড গরম পড়েছে, আর আজকে একটু শরীরটা ভালো লাগলেও প্রচুর পরিমাণে গরমে ক্লান্ত লাগছে এবং কি দুর্বল লাগছে। আচ্ছা, আপনারা কে কোন জেলা থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দিতে, আর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মধ্যেই দেওয়ার চেষ্টা করব। আমি যতই অসুস্থ থাকি না কেন, আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট না আমাকে প্রতিবারই কাজের উৎসাহ যোগায়। কথা বলতে বলতে আমার বেডরুমটা গুছানো হয়ে গেছে, এক পলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বেডরুমটা গুছানোর পরে আমার কাছে এতটা শান্তি লাগে যে শান্তিটা আমি কোনো কিছুতেই পাই না। সংসারের সবচেয়ে মেন পার্ট আমার কাছে মনে হয় নিজের বেডরুমটা। বিছানা গুছানো হলে সবকিছুই গুছানো থাকে। আমার কাছে মনে হয় বিছানা গুছানো মানেই হচ্ছে সংসারের অর্ধেক কাজ করে ফেলা। সংসারটাকে খুব বেশি ভালোবাসি, তাই সংসারটাকে গুছিয়ে রাখতেই ভালোবাসি। সংসার গুছানো থাকলে নিজের মনের মধ্যেও অনেক বেশি প্রশান্তি পাই। রুমটা গুছানো শেষ, আর একটু আলমারির সামনে দাঁড়িয়ে রং ঢং করে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। দক্ষিণা বাতাস বইছে, এত ভালো লাগছে। বাতাসটা শরীরের মধ্যে লাগতেই যেন খুব শান্তি শান্তি অনুভব হচ্ছে। যাই হোক, অফ ক্যামেরায় সারাদিন আরো অনেক কাজ করেছি। এটা সন্ধ্যার পরে রাতে রান্না শুরু করে দিয়েছি। আর এই গরমে কিন্তু করলা ভাজি খেতে খুবই ভালো লাগে। এটা করলা না, মানে উস্তা করলা যেটাকে বলে ওইটা। এখানে করলা ভাজি আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে চুলায় গ্যাস আছে, গ্যাসের তেমন কোনো সমস্যা নেই। তো রান্না বান্না শেষ করে একটু চা খাচ্ছিলাম। আর এই যে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি আজকে রাতের জন্য। এটা শুধু রাতের জন্যই রান্না হয়েছিল। এখানে চাপিলা মাছ টমেটো দিয়ে রান্না করেছি। চাপিলা মাছ আমার খুবই খুবই